আজকে প্রতিটা মানুষ ব্রেন সমস্যা ভুগছে। এটা ফলো করুন, দেখবেন, আমাকে জানান। আর ব্রেন ঠিক, হজম ঠিক, ব্রেন ঠিক শরীর রোগগুলোকে কন্ট্রোল করতে পারবে, ব্রেন পুরো বডিকে কন্ট্রোল দিন। মিনারেল অ্যাকচুয়ালি ফ্যাট, মনে রাখবেন দুটো জিনিস। এই দুটো জিনিস বুঝলে আপনারা এই রমজানে আপনার ব্রেনকে সুপার পাওয়ার করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এমন সময় পার করছি, প্রতিটা মানুষ ব্রেন ফগ, স্ট্যাগনেশন, ভুলে যাওয়া, মানে স্লো থিঙ্কিং লেগেই আছে। এবং একটু বয়স হলেই শুরু হয় ডেমেনশিয়া, অ্যালজাইমার সহ অনেক অনেক রোগ শুরু হয়। তো আজকে ইফতার আমি আপনাদের দেখাবো কোন খাবারটা খেলে আপনাদের এই রমজানে ব্রেনকে আপনারা পাওয়ারফুল ব্রেনে পরিণত করতে পারবেন। মনে রাখতে হবে ব্রেনের কি জিনিস দরকার, তিনটা জিনিস দরকার। তিনটা জিনিস কি? একটা হচ্ছে মিনারেল, ওয়াটার সার্কুলেট হয়ে যেত, পানি খেলে হবে না, আপনাকে ওয়াটার সার্কুলেট করতে হবে, ঠিক আছে? তারপরে দরকার হচ্ছে প্রচুর ভাইটামিন, প্রচুর হেলদি ফ্যাট, মনে থাকবে পরিমাণ লাগবে। ব্রেনের তো সব খাবারই লাগবে, কিন্তু দুটো জিনিস প্রাইমারিলি, একটা হচ্ছে মিনারেল, একটা হলো ফ্যাট, মনে রাখবেন দুটো জিনিস। এই দুটো জিনিস বুঝলে আপনারা এই রমজানে আপনার ব্রেনকে সুপার পাওয়ার করে ফেলতে পারবেন। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মিনারেল মানে কি? আপনার শরীরে পানি ধরে রাখার ক্ষমতা থাকতে হবে, এবং পানি ধরে রাখার ক্ষমতা ডিপেন্ড করে আপনার শরীর লবণের উপরে, মিনারেলের উপরে। মিনারেল কোথেকে আসে? সল্ট, আপনার ফ্রুটস, আপনার ভেজিটেবল, সালাদ, এটা হবে আপনার মেইন খাবার। শুধু ফ্যাট খেয়ে ব্রেন বানানো এটা হবে না, ফ্যাট খেতেই হবে, মতো ফ্যাট। এই ফ্যাট কোথেকে? আপনি সব ফ্যাট খেতে পারেন। আপনি দেখেন, আমি তো এখানে আপনার জন্য ফ্রুটস রেখেছি, এই যে ফ্রুটস খাচ্ছি, ফ্রুটস খাবো। বাট শুরু করতে হবে আপনাকে ফাইবার দিয়ে। ইসবগুল বেশি লেবু, ইসবগুল বেশি লেবু, সাথে যদি লেবু খেতে কেমন ভালো লাগে, তাই না? আর সাথে আপনি যদি একটু অ্যাপল সাইডার ভিনেগার দেন, আরো অ্যাসিডিক হলো, খাবারটা ভালো হজম হবে। পিএইচটা অনেকটা কমলে তখন হজম হতে শুরু করে ভালো করে। পিএইচ 2.5 এর মধ্যে রাখতে হবে হজম ভালো হওয়ার জন্য। এটা খাওয়ার পরে আমি কি খাবো? আমি খাবো এখন সালাদ। আপনি এটাকে আপনি কতটা মনে করবেন, এটা হচ্ছে আপনার মেইন পুষ্টি আধা। আমি তো একদম শুরু করেছি খেজুর দিয়ে, শুরু করেছি খেজুর খেয়েছি আগে। এখন আপনি সবজি সালাদ খাবেন, ফ্রুটস খাবেন। কিন্তু সবাই ভুল করে এটা, সে উল্টা করবে না। সেটা হচ্ছে যে কোনো খাবার শুরুতে একটু দই খাবেন। একটু দই খেলে খাবারটা একটু দইটা হবে না, এই দুইটা আপনার পেটে গিয়ে যে ব্যাকটেরিয়াকে গ্রো করবে, সেই ব্যাকটেরিয়াগুলো আপনার পুষ্টিটাকে কনভার্ট করবে, মেটাবলাইজ করবে, এনভায়রনমেন্টকে মানে গাছ লেয়ারকে হেলদি রাখবে, আপনার যাতে টক্সিনটাকে রিলিজ করবে, প্রচুর কাজ করবে। তো এই জন্য খাবার আগে আপনি অবশ্যই একটু দই খেয়ে নেবেন, টক দই, মিষ্টি দইটা। এখন আর কি লাগবে? ফ্রুট খেয়েছেন, দই খেয়েছেন, সবজি সালাদ খেয়েছেন, আর কি খাবেন? সেটা হচ্ছে দেখেন, এই যে বাটার, এই যে বাটার খাবেন, বাটার হচ্ছে বাটার। বাটারটা একটু সবজি বা মাংস দিয়ে খাবেন, বাটার একা খায় না। বাটার সাথে মানে কখনো বাটার একা খাই না, এজ এ স্ন্যাক্স। একটা ফ্যাট কোনো একা হজম হয় না, একটা ফ্যাটে একটা ফ্যাট লাগে। দেখেন আমি খাচ্ছি, আমার একটা তখন মানে দুটা ফ্যাট খেতে হয়। বাটার খাবেন, ডিম খাবেন সাথে, বাটার খাবেন সাথে বাদাম খাবেন, বাদাম খাবেন সাথে সবজি খাবেন, ঠিক আছে? তারপরে ভালো কাজ হবে, হ্যাঁ। এখন আপনি মাছ মাছ খেতে পারেন, মাছ খেুন। মাছের মধ্যেও তো প্রায় অর্ধেকই প্রায় ফ্যাট, ঠিক আছে? তো আপনি আর কি খাবেন? আমরা সবাই ভুল করে যে স্যাচুরেটেড ফ্যাট খাওয়া যাবে না। অবশ্যই স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে আপনার জন্য একটা পাওয়ারফুল ব্রেন মেকিং মেডিসিন। আপনার ব্রেনের স্ট্রেংথ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই হেলদি ফ্যাট খাওয়া লাগবে। বাটার, ঘি, এই যে আমি খেয়েছি, চিজ। আবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, মনে রাখবেন, যেটা বলে যাবেন না, সেটা হচ্ছে আপনার রেড মিট। এমনি সবাই ভয় পান না, স্যামনও খাবেন। আপনি স্যামন খাবেন, এই যে স্যামন আছে, স্যামন খাবেন, খুবই ভালো, সবাই স্যামন খায়। কিন্তু কিন্তু মিশে পাওয়া যায়, সবাই পায়। কিন্তু যে দেখো সবাই করে না, কিন্তু ল্যাম্প, ল্যাম্প খায় না মানুষ। দেখেন এই যে আমি ল্যাম্প নিয়ে বসছি, তো ল্যাম্প নাকি আপনার খাবার একটা অংশ রাখবেন। ল্যাম্পেতে এই যে রেড মিটটা, তো আপনি এই রেড মিটটাই আপনাকে ব্রেনকে স্ট্রং করতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি ভেজিটেবল না খান, শুধু ফ্যাট 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 খান, তাহলে হবে না। হ্যাঁ, ব্রেনটা ফ্যাটি, ব্রেন হলো অলমোস্ট 70% বা 68% ফ্যাটি মলিকুল। পুরো এই ফ্যাটটাই তৈরি হবে ফ্যাট দিয়ে। কিন্তু ফ্যাট তৈরি হওয়ার জন্য আপনার লাগবে হচ্ছে প্রচুর ফাইবার, শাকসবজি, ফলমূল, এটা আপনার লাগবেই। তা শাকসবজি ফলমূল আপনার লাগবে কেন? ওয়াটার সার্কুলেশন, মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল, ভাইটামিন, এগুলা সিস্টেমেটিক স্টোর হওয়া লাগবে। এটা সিস্টেমেটিক স্টোর হওয়ার পরে এরপরে আপনার কাজ হবে মিক্সের জন্য আপনি ফ্যাট খান, চিজ, বাটার, ঘি, চিকেন, স্যামন দেখালাম, আর তারপর ল্যাম্প, এটা আপনার হতে পারে। দেখেন এগুলো একটা আমি খাবো না, এগুলো আমরা সবাই মিলে খাচ্ছি দেখে
দেখাতে পারছি। আপনার এই রমজান শেষে যে আপনি এইভাবে ডিনার করে ইফতার করেন, আপনি দেখবেন একটা পাওয়ারফুল ব্রেন পাবেন, যে ব্রেন দিয়ে আপনি বাকি 11 মাস চলে যাবেন। কেন আপনি 11 মাসও করবেন, সবসময় ব্রেনের জন্য চেক কেয়ার করবেন, ব্রেনের খাবারের আপনাকে দিবেন, মনে রাখবেন এটা। আমি সহজ করে বলছি, 3টে কাজ করতে হবে এই রমজানে ব্রেনকে পাওয়ারফুল ব্রেন করে ফেলার জন্য। মিনারেল এবং ফাইবার, তার মানে কি, পিঙ্ক সল দিয়ে, লেবু দিয়ে, ইসুবগুলো মুখে দিয়ে খাবেন টু সুদ ইউর গাট, এন্ড গাট ইজ রেডি। প্রচুর শাকসবজি, আর কি প্রচুর হেলদি ফ্যাট, চিজ, বাটার, ঘি, রেড মিট, চিকেন, স্যামন, ফিশ, এরকম খাবার খাবেন। এটা 3টে স্টেজে এইভাবে খাবেন। যেটা খাবেন না, যেটা সেটা হচ্ছে গমের তৈরি খাবার খাবেন না, ব্রেনকে গ্লো করবে, গ্লোবিন আছে। ভাত খাবেন না, ভাত, ডাল, দুধ, এগুলা কি করবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে আপনার ব্রেনটাকে ইনফ্লামেশন বাড়ায় দিবে। বুঝতে পারছেন? তাহলে ভাত, ডাল, দুধ এগুলো বাদ দিবেন, একটু ফল, প্রচুর শাকসবজি, এনাফ হেলদি ফ্যাট এবং ফাইবার। আপনি যদি এভাবে খেতে পারেন, পারফেক্ট ব্রেন পাবেন ইনশাআল্লাহ। যে ব্রেন আপনার আল্লাহকে চিনবে, যে ব্রেন আপনার দিন পালনে বলুন, দুনিয়াতে সাকসেস হওয়া বলুন, আপনার সব ক্ষেত্রে সাকসেসের জন্য একটা চমৎকার সাপোর্ট হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকে প্রতিটা মানুষ ব্রেন সমস্যায় ভুগছে। এটা ফলো করুন, দেখবেন, আমাকে জানান। আর ব্রেন ঠিক, হজম ঠিক, ব্রেন ঠিক, শরীর রোগগুলোকে কন্ট্রোল করতে পারবে, ব্রেন পুরো বডিকে কন্ট্রোল দিবে, সিস্টেমেটিক সাপোর্ট দিবে, গাইডলাইন দিবে। ভালো থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ, রমাদান কারিম। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে integmeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে, বা জটিল কোনো রোগে ভুগছেন, বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই 3টা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটগুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্টগুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে
যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন, কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মুজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না।